একটি বিশেষ উদ্দেশ্যে সংক্ষিপ্ত সময়ের নোটিশে আজকের এই প্রেস মিটের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন 26শে নভেম্বর প্রত্যেক বছর সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। এই বিষয়ে আমাদের রাজ্যের পক্ষ থেকে যে সমস্ত কর্মসূচি নেওয়া হচ্ছে সেসব বিষয়ে সবাইকে অবগত করার জন্য আজকের এই প্রেস মিটের আয়োজন করা হয়েছে। আইন এবং সংসদীয় বিষয়ক দপ্তরের পক্ষ থেকে আমি আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য রয়েছি। আমার সাথে রয়েছেন অধিকর্তা যুব ক্রীড়া দপ্তর বিষয়ক সত্যব্রত নাথ, পাশাপাশি রয়েছেন অধিকর্তা তথ্য ও সংস্কৃতি দপ্তর বিম্বিসার ভট্টাচার্য। ছাব্বিশে নভেম্বর 1949 সালে আমাদের সংবিধান গৃহীত হয়েছিল এবং তার ঠিক 2 মাস পর 26 জানুয়ারি 1950 সালে সেটি কার্যকরী হয়। আপনারা হয়তো জানেন প্রত্যেক বছরই এই দিনটিকে বিশেষ মর্যাদার সাথে পালন করা হয়। ঠিক একইভাবে এবছর সমগ্র দেশে এই দিনটিকে এক বিশেষ মর্যাদার সঙ্গে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এবছর যেহেতু এটা 75 বছর পূর্তি হতে চলেছে, আমাদের সংবিধান গৃহীত হবার থেকে 75 বছর পূর্ণ হতে চলেছে, সেই জন্য এবছর আগামীকাল থেকে যে কর্মসূচি শুরু হবে সেটা 1 বছর ব্যাপী চলবে। ইয়ার লং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার থেকে এই বিষয়ে প্রত্যেক রাজ্য সরকারকে বিশেষভাবে কিভাবে কর্মসূচিগুলি চালিত করা হবে সে বিষয়ে একটা দিক নির্দেশিকা দেওয়া হয়েছে। এই বিষয়কে দৃষ্টি রেখে আমরা আগামীকাল 26শে নভেম্বর একটা মেইন প্রোগ্রাম করতে যাচ্ছি, যেটা হবে উমাকান্ত একাডেমি থেকে সকাল 7টায় পদযাত্রা শুরু হবে এবং সেটা গিয়ে শেষ হবে উজ্জয়ন্ত প্রাসাদে। সেখানে প্রস্তাবনা পাঠের মাধ্যমে সেটার সমাপ্তি হবে। এই যে পদযাত্রা সেটাতে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন আমাদের মাননীয় প্রাণজিৎ সিংহ রায়, মাননীয় মন্ত্রী অর্থ পরিকল্পনা সমন্বয় তথ্য প্রযুক্তি দপ্তর ত্রিপুরা সরকার, তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী টিঙ্কু রায়, মাননীয় মন্ত্রী যুব বিষয়ক ও ক্রীড়া, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ এবং শ্রম দপ্তর ত্রিপুরা সরকার। এই যে র্যালি উমাকান্ত ময়দান থেকে উজ্জয়ন্ত প্রাসাদ পর্যন্ত, সেই র্যালিতে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা উপস্থিত থাকার আবেদন করছি। এই অনুষ্ঠানের পাশাপাশি আগামীকালকে প্রত্যেক অফিস, স্কুল, কলেজে সকাল 11টায় প্রস্তাবনা পাঠের মাধ্যমে এই সংবিধানকে আমরা স্মরণ করব এবং সংবিধানের যে নীতি আদর্শ সেগুলিকে আমরা আবার স্মরণ করে সেই আদর্শে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পবদ্ধ হব। তারপর সারা বছরব্যাপী যে প্রোগ্রামগুলি হবে সেগুলির বিষয়ে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে অলরেডি একটা নোটিফিকেশন ইস্যু করেছি, যেটার মাধ্যমে প্রত্যেক দপ্তরকে বলা হয়েছে
তারা যাতে নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে তারা কি কি কর্মসূচি গ্রহণ করবে সেই বিষয়ে একটা তালিকা তৈরি করে আগামী 30 নভেম্বরের মধ্যে আইন দপ্তরের কাছে জমা দেয় এবং আইন দপ্তর সেগুলো কম্পাইল করে তারপর সবার কাছে সার্কুলেট করবে। এই বিষয়ে আমি আরেকটু বলতে চাই, এই যে মানে সংশোধন হয়েছে না সংবিধানের প্রস্তাবনাতে, দুটা আলাদা জিনিস অ্যাড হয়েছে। নতুনটা পড়ানো হবে না পুরনো কেন? সংবিধানের প্রস্তাবনা যা আছে সেটাই পড়ানো হবে। আচ্ছা, এই পুরনোটা কইতেছেন না মানে সংশোধনের পরে না সংশোধনের আগে? না, সংশোধনের পরেই যেটা আছে 76 এ, তো 76 এ কটা শব্দ ইনক্লুড করা হয়। হ্যাঁ, নতুন যে সংবিধান আছে সেটাই পড়ানো হবে, সংবিধানের প্রস্তাবনা আছে। স্যার রেলিতে কারা কারা অংশগ্রহণ করবে? রেলিতে বললাম তো সবাইকে অংশগ্রহণ করার জন্য আমরা আবেদন রাখছি। এই র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। না তারা তো ঠিক আছে, মানে কারা সবাই বলতে এছাড়া অন্য এখানে কি মানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বা বিভিন্ন এনজিও আছে বা ফোর্সের স্টুডেন্টরা আছে, কারা অংশগ্রহণ করবে? সবাই, এনএসএস আছে, স্টুডেন্টস আছে, লয়ার্স আছে, অফিসের কর্মচারীরা, স্টাফরা আছেন, আমরা আছি, সবাইকে আমরা এত উপস্থিত থাকার জন্য আবেদন করছি। এই বিষয়েও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা দিক নির্দেশিকা দেওয়া হয়েছে। বিস্তৃতভাবে আমি না বলে শুধুমাত্র কয়েকটি বিষয়ে এই ব্যাপারে আমি আপনাদের সামনে রাখতে চাই। ইয়ার লং ক্যালেন্ডারের অঙ্গ হিসেবে এডুকেশন দপ্তর, শিক্ষা দপ্তর এবং পঞ্চায়েত দপ্তরকে বিশেষ ভূমিকা নিতে হবে। পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটি পঞ্চায়েতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে। এই গ্রাম সভার মাধ্যমে বিস্তৃত বিষয় আপনাদেরকে আমার সঙ্গে যারা রয়েছেন তারা ব্যাখ্যা করে বলবেন কি কি বিষয়ে ওনারা পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কর্মসূচিগুলো নেবে। অন্যান্য দপ্তরও, প্রত্যেকটা দপ্তরই তাদের মতো করে এই কর্মসূচি হাতে নেবে এবং তা আগামী 30 তারিখের মধ্যে আইন দপ্তরের কাছে পাঠাবে, যেগুলি আইন দপ্তর একসাথে করে কম্পাইল করে সবাইকে বৎসরের ক্যালেন্ডার হিসেবে সার্কুলেট করবে। আর তারপরে বাকি সব যেসব বিষয় আছে সেগুলিকে বলার জন্য আমি আমার সবটাই বলে দিয়েছেন। তো মূলত হচ্ছে গিয়ে আগামীকালকে প্রোগ্রাম 26শে নভেম্বর কনস্টিটিউশনাল ডে, তারপর সারা বছরই এর উপরে বিভিন্ন কর্মসূচি থাকবে। কালকে প্রোগ্রাম সম্পর্কে অলরেডি সকালের প্রোগ্রাম পদযাত্রা বিস্তারিত করা হয়েছে। এছাড়া বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফেও আলাদা করে প্রোগ্রাম হচ্ছে। এরপরে সারা বছরের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট হিসেবে বলা হয়েছে। সেই হিসাবে আগামী যে আমাদের কাল থেকে যে বছর শুরু হচ্ছে, মানে যে সময়টা শুরু হবে নেক্সট 26 নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্যে আমরা যে ইনস্ট্রাকশন পেয়েছি তাই সেই অনুযায়ী আগামী যে আমাদের প্রজাতন্ত্র দিবস উদযাপন, রিপাবলিক ডে সেলিব্রেশন, সেখানের মধ্যে এই বিষয়ে ডিউ এমফাসিস দেওয়া হবে। এছাড়া গ্রাম সভা সংগঠিত করা হবে প্রত্যেকটা পঞ্চায়েতে। ইনফ্যাক্ট কালকে আমাদের স্টেট লেভেলের প্রোগ্রামের পাশাপাশি বিভিন্ন পঞ্চায়েতেও এই প্রোগ্রাম করা হবে। দেন সারা বছর বিভিন্ন স্কুলে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে, পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানেও এই সংবিধানের উপর ভিত্তি করে যে কুইজ কন্টেস্ট, ডিবেট এবং সেমিনার করা হবে। কম্পিটিশনও এর মধ্যে থাকবে। বিভিন্ন ধরনের ওয়াল পেন্টিং করা হবে। মূল বিষয়টা হচ্ছে 75 বছর পূর্তিতে সারা রাজ্যে বিভিন্ন দপ্তরে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন দপ্তরকে ভিত্তি করে বিভিন্ন ক্ষেত্রে এই প্রোগ্রাম উদযাপিত করা হবে, যার সূচনা হবে আগামীকাল। মূলত এই যে আগামী প্রোগ্রামের ব্যাপারে সারা বিস্তারিত বলেছেন, আমি রিপিটেশন করছি না। নমস্কার স্যার, তো বলে দিয়েছেন, তবুও আমি কালকে যেটা আমাদের মূল অনুষ্ঠান পদযাত্রা,
এই সংবিধান এক প্রস্তাবনা আমরা পর্যন্ত ফেলেছে যে আম্বেদকরের মূর্তি আছে, তার কাছেই যারা পদযাত্রা করে সামিল হবে তাদের মাধ্যমে আমরা সংবিধান हमारा स्वाभिमान এই যে স্লোগান এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা স্মরণ করব 75 বছর পূর্তি উপলক্ষে যে মূল অনুষ্ঠান আমাদের রাজ্যে। তাছাড়া প্রতিটা অফিসে এই প্রিয়াম্বল পাঠ করা হবে এবং আমাদের যে কর্মসূচি ইয়ার লং প্রোগ্রাম আমরা স্পোর্টস ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সারা বছর যে অ্যাক্টিভিটি করি স্পেশাল এমফেসিস আমরা দেব এই দিনকে স্মরণ রাখার জন্য, যাতে আমরা সাধারণ মানুষের যে অধিকার সংবিধানের মর্যাদা দিয়ে আমরা যেন স্টেপ পৌঁছে দিতে পারি তার কিছু অ্যাক্টিভিটি আমরা করব। এখানে আমাদের রাজ্যে বিভিন্ন সেক্টরের যে খেলোয়াড়রা আছেন, সেলিব্রিটি আছেন, তাদেরকে আমরা অংশগ্রহণ করার জন্য আহ্বান রেখেছি। সাধারণ স্কুল কলেজ সব শ্রেণীর জনগণ যাতে সামিল হয় এই মার্চ র্যালিতে, এবং আমরা অন্যান্য রাজ্য থেকে যারা এখানে কর্মরত আছেন তাদেরকেও আহ্বান রাখবো, তারাও যেন আমাদের সঙ্গে একসঙ্গে সামিল হয়ে এই পদযাত্রায় অংশগ্রহণ করে। এবং আমাদের যে মাই ভারত পোর্টাল সেখানেও এই অ্যাক্টিভিটিগুলি আমরা আপলোড করবো, যাতে সবাই আমাদের অ্যাক্টিভিটি দেখতে পায়।